হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের পুরভরা। সিমের পুরভরা বানাবার জন্য কিছু সিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিম নেওয়ার সময় এটুকু লক্ষ্য রাখতে হবে সিমে যাতে কোনো রকম পোকা না থাকে। একটা ছুরির সাহায্যে সিমের যেই দিকটায় বিচে থাকে সেই দিকে সিডটা প্রথমে তুলে নিলাম। ছুরি দিয়ে সেই দিকটা চিড়ে নিচ্ছি। আপনাদের যদি বটিতে সুবিধে হয় আপনারা বটিতেও করে নিতে পারেন। ছুরির সাহায্যে সিমের বিচেগুলো এভাবে বার করে নিচ্ছি। খুব বেশি করতে যাবেন না, সেক্ষেত্রে যে সিমটা দুভাগে ভাগ হয়ে যাবে, পুর ভরা কিন্তু তাহলে যাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা সিম এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। সিট তোলার পর ছুরি দিয়ে এভাবে মাঝখানটা চিড়ে নিচ্ছি। দু সাইডটা চিরতে দেওয়া যাবেন না, আর খুব বেশি মুখটা ফাঁক করবেন না। দেখতে পাবেন খুব সহজেই কিন্তু সিমের বিচেগুলো এভাবে বেরিয়ে আসছে। এভাবে একে একে প্রত্যেকটা সিমই বিচেগুলোকে বার করে নিচ্ছি। সমস্ত সিমগুলো বার করে নিচ্ছি। এই বিচেগুলো ফেলে দেব না, কোনো একটা সবজিতে দিয়ে দেব। সিমে অল্প পরিমাপে লবণ দিয়ে খুব ভালোভাবে লবণটা মাখিয়ে রেখে দিলাম, যাতে সিমগুলো অনেকটা ভাজার সময় নরম হয়ে যায়। সিমটা এখন রেডি হয়ে গিয়েছে, সিমের পুরটা রেডি করে নিচ্ছি। একটা গ্রাইন্ডারে 1 বাটি ফ্রেশ কোয়ানো নারকেল অ্যাড করলাম, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত। সাদা সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বা কম, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা অল্প বাড়িয়ে নেবেন। 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম। জল কিন্তু খুব বেশি দেব না, অল্প জল দিয়েই এটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি যদি পাতলা করে ফেলি সেক্ষেত্রে পুরটা বাইরে বেরিয়ে আসবে, তাই অল্প জল দিয়ে এরকম একটা কনসিস্টেন্সি করে নিয়েছি। খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করলাম। পেস্টের সাথে সরষের তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। পেস্টটা এখন একদম রেডি। তৈরি করে রাখা পুরটা সাবধানে সিমের ভেতরে পুরে দিচ্ছি। চামচের সাহায্যে করতে যাবেন না, আর যদি সুবিধা হয় আপনারা করতেও পারেন, কিন্তু হাত দিয়ে খুব সুন্দর এটা ভেতরে যায়। আর বন্ধুরা, খুব বেশি চেপে চেপে কিন্তু পুর দেবেন না, সেক্ষেত্রে সিমটা ফেটে যেতে পারে। তাই আলতো হাতে সিমের পুরটা ভরে দিচ্ছি। নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এভাবে প্রত্যেকটা সিম কিন্তু পুড়ে নিচ্ছি, আর খুব সাবধানে পুড়বেন যাতে সিমটা ফেটে না যায়। এভাবে একে একে সবগুলো সিমই পুড়ে নিলাম। সিমের যেহেতু যেই দিকটা খোলা আছে, ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে, তাই কিছু বেসন নিয়েছি, বেসনটা ওপরে এভাবে লাগিয়ে দিচ্ছি। পেস্টটা যেহেতু ভিজেছিল তাই বেসনের ব্যাটার করে নেবার কোনো প্রয়োজন হয়নি, শুকনো বেসন দিলেই এটা ভিজে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা সিমই বেসন দিয়ে পুরের মুখটাকে কোট করে নিচ্ছি। একে একে সব সিমগুলোই এভাবে কোট করে নিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কড়াইতে সাদা সরষের তেল অ্যাড করলাম। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। পুর ভরে রাখা সিমগুলো কড়াইতে তুলে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। লো ফ্লেমে সিমগুলোকে ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য সিমটাকে রেখে দিচ্ছি। আর লো ফ্লেমে থাকলেই সিমগুলো সুন্দর পুরের সাথে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, খুব বেশি সিম দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না। 3 মিনিট অপেক্ষা করার পর এটাকে আলতো হাতে উল্টে দেব। আর খুব সাবধানে ভেজে নেবেন যাতে পুরটা বেরিয়ে না আসে, সেক্ষেত্রে কিন্তু কড়াইতে লেগে যাবে, যেহেতু সাথে নারকেল আছে। সিমগুলো উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিলাম। সিম যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, সিম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 6 মিনিটের মধ্যেই কিন্তু সিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন। এরকম সিম ভাজা, পুর ভরা আর সাথে যদি মুগ ডাল থাকে, দুপুরের লাঞ্চটা কিন্তু বন্ধুরা এক্কেবারে জমে যাবে। তৈরি করে রাখা অন্য সিমগুলো, পুর ভরা সিমগুলো দিয়ে দিলাম। খুব বেশি সিম একসাথে দেবেন না, সেক্ষেত্রে ভাজতে অসুবিধে হবে, নারকেলের পুরটা কিন্তু বেরিয়ে আসবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে সিমটা ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম যাতে সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সিম সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।